তাহলে আল্লাহর প্রিয় বান্দা যারা রাত্রি জাগরণ করে আল্লাহর প্রেমের সাগরে ডুব দিবে তারা। আর যুবক যারা আছে এরাও রাত্রি জাগরণ করে, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে সেটিং কইরা সারা রাত খালি মোবাইলে লেখালেখি করে। হ্যালোজান খাইছো, ঘুমাইছো মিয়া। মেয়েটা রাগ করে বলে আজকে আমি ভাতই খাবো না। তখন বলতেছে তুমি না খাইলে আমিও খাবো না। নিজের মা খাইছে কিনা খবর নেয় না, বাবা খাইছে কিনা খবর নেয় না, বান্ধবী না খাইলে ওই দুষ্ট যুবকের মুখে খাবার ওঠে না। এরকম হাইব্রিড যুবক আছে না নাই? মেসেঞ্জারে সেটিং কইরা, মোবাইল ঘাটাঘাটি কইরা, ফ্রি ফায়ার পাবজি খেইলা ফজরের আজান হয় যখন ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলে ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি ওরে ময়মনসিংহের যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। যুবক রে, তোমাদের পায়ে হাত করে বলে যায় খবরদার, খবরদার, ফজরের নামাজ না পড়িয়া তোমরা ঘুমাইবা না। মনে থাকবে তো ইনশাআল্লাহ। বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসা করা যাবে না। ওই যে বললাম 4 নাম্বার কোয়ালিটিতে যুবকদের কথা বলবো, একটু অপেক্ষা করো। যুবক সামনের দিকে যায়, মন খারাপ করছেন মনে হয়। সাহাবায়ে কেরাম কিভাবে সালাত আদায় করতেন জানেন? মরুভূমিতে সাহাবায়ে কেরাম যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবায়ে কেরামদের কাঁধের মধ্যে বসে বাড়তো, মাথার উপরে বসে থাকতো। নবীজির সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাফেররা বলে ওগুলো মানুষটা অন্য কিছু, পাখি পড়ে আছে তারপরে টের পাইতো না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। টাকি পুরা থাকে তারপরে টের পাই না। আর আপনি আমি একটা মশা পড়লে হাতে এই জায়গায় নিয়ে যা, আগে মশা মারে তারপরে সূরা ধরে। কথা বলে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তান খেলা করতেছিল, পেঁচিয়ে ধরেছে। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। দেখে বলে, স্বামী আপনি যখন সালাত আদায় করতেছিলেন জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা বলেন, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায় তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আল্লাহু আকবার। আর আপনি আমি নামাজ পড়ি ময়মনসিংহে, মন চলে যায় ঢাকা শহরে। কথা বলে না কেন? নামাজ পড়ার নাম তাই না, মন চলে যায় মধুপুরে। নামাজের ভিতরে দাঁড়াইয়া দুনিয়াবি এত চিন্তা ভাবনা মাঝে মাঝে মনে হয়। নামাজ 2 রাকাত চলতেছে না 3 রাকাত, মনে থাকে না। নামাজের ভিতরে দুনিয়াবি এত চিন্তা মাঝে মাঝে মনে হয়। সিজদা 2টা দিলাম না 1টা দিলাম, নামাজের ভিতরে ব্রেক করে চিন্তা করে না। আমাদের পাগল মন খালি ছটফট করে, আর নামাজের ভিতরে উল্টা পাল্টা মনোভাব। কথা কয় না গো। একটা গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশে কিছু কিছু নামাজীদের নামাজের ভিতরে মন 1 সেকেন্ডও স্থির থাকে না। আমাদের মন এত অস্থির। কথা কন। এই জন্য এত তাড়াহুড়ো করে মন নিয়ে নামাজ পড়লে হবে না। এক মুরব্বী এত তাড়াহুড়ো করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে। তাই সালা মসজিদ পিছলা খায়া, চাচা একদিক লুঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষকে চাচা আগে লুঙ্গি ঠিক কন কন, আগে জামাত ধরি। আছে না নাই বাজান? এত তাড়াহুড়ো করে নামাজ পড়লে হবে না। নামাজ পড়তে হবে ধীরে স্থির ভাবে। 2 রাকাত 2 মিনিটে শেষ করে, 4 রাকাত 4 মিনিটে শেষ। এই ফরজের 5 গতির নামাজ পড়লে নামাজ হবে না। জোহরের 4 রাকাত সুন্নাত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে। ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর জিজ্ঞাসা করছে, চাচা মিয়া আমার 2 রাকাত হয় না আর আপনার 4 রাকাত হয়ে গেল? বলে, হুজুর আপনাদের চর্চা কম। আছে না নাই ভাই? আর যখন রমজান মাসে আসে, প্রত্যেকটা মসজিদে মানে নামাজের প্রতিযোগিতা শুরু হয়ে যায়। 20 মিনিটে 20 রাকাত শেষ। ভাই গো ভাই, এইভাবে নামাজ পড়লে নামাজ হবে না। আল্লাহ তার গোলামকে সোনার মক্কা মদিনায় নিয়েছিল, সেখানে তারাবি পড়তে সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট। আর আপনি 20 মিনিটে 20 রাকাত। কি নামাজের পাওয়ার গো, কি গতি গো। আছে না নাই? আবার দেখবেন এই যে এই জায়গায় কি বলতেছেন আল্লাহ তাআলা, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে, খুশু খুজু ভাব নিয়ে, আল্লাহর ভয় নিয়ে।
আদায় করা লাগবে। আপনি নামাজের মধ্যে দাঁড়ায় দাড়ি চুলকেন, টুপি ঠিক করেন, লুঙ্গি খুলে যায়, আপনার লুঙ্গি এত খোলে একটা রশি বাঁধবেন, নামাজ পড়তে পড়তে ফোন রিসিভ করে বলে হ্যালো দোস্ত নামাজি আস। এরকম ডিজিটাল নামাজিও আছে না? নয়, পাকা দিয়ে বাতাস করবেন কোনো বক্তা, এগুলো মিডিয়াতে যায় না। পৃথিবীর অন্য দেশের মানুষ বলবে হাই বাংলাদেশ এখন এত গরিব, একটা ফ্যান না পিছনে পাকাতে বাতাস করতেছে। খবরদার এগুলো কোনো মাহফিলে করবেন না, পারলে ফ্যানের ব্যবস্থা করবেন, না হলে হাত দিয়ে কোনো বক্তা বাতাস করার দরকার নেই। কথা কর না আপনার রাগ করতেছেন, এটা দেখতে কেমন দেখা? একটা স্ট্যান্ড ফ্যান নাই আপনাদের এলাকায়? কোনো বক্তা যদি চাই একটু ফ্যান দিবে, না লাগলে লিখবে না, আমার ঘামতে দেন, টাকাটা হালাল করা লাগবে নাকি কম? হ্যাঁ খবর থা পাকাতে বাতাস করুন, দেখতে খারাপ দেখায়, কষ্ট হয় আপনাদের, কষ্ট হয়। মন খারাপ করেছেন বাজার, তাকবীর দেন লিল্লাহি তাকবীর। কথা মনে আপনারা ভুলে গেছেন, তাহলে নামাজের মতো আদায় করার দরকার আছে না নাই? ধীরস্থির ভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করার দরকার আছে না নাই? নামাজের মতো আদায় করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ তোমাদেরকে 2টা জিনিস দেব। 1 নাম্বার, সে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, ওই বান্দার জন্য আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব। নামাজ যদি নিয়মিত আদায় করেন, আমার আল্লাহ আপনাকে না খাওয়ায়া রাখবে না। আল্লাহ 1 নাম্বার। ভাই কথা বলুন, কি করেন আপনারা? মাঝে মাঝে খেয়াল হারিয়ে যাচ্ছে, ওই জন্য রাগ করতেছেন আপনারা। এটি খেয়াল করেন বাজান, তাহলে নামাজ আদায় করলে রিজিকের ব্যবস্থা করবেন কি? আরেকটু জোরে বলেন কি? আপনাদের এলাকায় একটা প্রাণী রাত 2টা 1টার পরে বের হয়, কুহু কইয়া ছিল, নাম শিয়াল পণ্ডিত। ওর নামে কি আপনাদের এলাকায় ভাতের হোটেল আছে, মুরগির হোটেল আছে, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আছে? ওরে খাওয়াই কে গো? একটা পাখি সকালবেলা খালি পেটে নিট থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলা ওই পাখির পেট ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করেন কে? তা আল্লাহ যদি দুনিয়ার এত মাখলুককে খাওয়ান, আপনাকে আমাকে কি আল্লাহ না খাওয়াই রাখবে? রিজিক দেওয়ার মালিক কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীর অতল পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থা আসমান থেকে করেন তিনি কে? এজন্য যুবক, আল্লাহ বলতেছেন নামাজের মতো আদায় করলে 1 নাম্বার আমি আল্লাহ তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করব, আর 2 নাম্বার সকল ভয় থেকে নিরাপত্তা দিব। জানের ভয়, মালের ভয়। মেয়েটা স্কুলে যায়, ভালোভাবে ফিরবে নাকি ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, ভালোভাবে ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে, এই যে একটা আতঙ্ক ভয় আমাদের ভিতরে কাজ করে। 2 লাখ টাকা নিয়ে পথ চলতেছেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ এই টাকা নিয়ে বাসা পর্যন্ত যেতে পারবো নাকি ছিনতাইকারী কবলে পড়ে টাকা যান 2টা হারাবো। আপনার আমার ভিতরে ভয় কাজ করে কিনা? তাহলে সকল ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দেবেন। নামাজ করলে 2-3 ঘন্টা কথা বলা যায়। আমি পরিষ্কার শেষে একটা কথা বলতে চাই, শোনেন ভাই, শুধু মসজিদে নামাজ তাকওয়া রেখে রাখলে হবে না, আমাদের অন্তরে তাকওয়া থাকার দরকার আছে না নাই? আল্লাহর ভয়ে নিয়মিত 5 ওয়াক্ত সালাত আল্লাহর কোন বান্দা আদায় করবেন? 2 হাত তুলে মালিককে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলুন আমিন। এতগুলো মানুষ যদি আজ থেকে নামাজি হয়ে যায়, আজকের মাহফিল সফল হবে। কথা বলে ঠিক না? শুধু হাতটা যেন প্যান্ডেলের ভিতরে থাকে না, এই হামলের কথা ঘর পর্যন্ত পৌঁছে যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে নামাজি বানায় দেন। জোরে বলুন আমিন। এইবার মুমিন বান্দার 2 নম্বরে গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নম্বরে গুণাবলী, ওরা তো কথাবার্তা বলা যাবে না, আজে বাজে কথা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, অমুক খারাপ তমুক ভালো, খারাপ এ ভালো না সে ভালো না, চায়ের কাপে ঝড় তোলে, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। কথা বলে না কেন? খালি মানুষের সমালোচনা। মনে রাখবেন, যারা সমালোচনাকারী এরা যাবে জাহান্নামে। ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন। সাকর নামক জাহান্নামে তারা যাবে যারা দুনিয়াতে সমালোচনা করত, আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। কথা বলে না কেন? এত সমালোচনা কেন?
এই সভা আগে মহিলাদের ছিল, 4-5 জন মহিলা এক জায়গা হলে গীবত করতো, পরনিন্দা চকুল ফুটি করতো। আর এখন এই সভা পুরুষের ভিতরে ঢুকে গেছে, 4-5 জন এক জায়গায়, কিসের হাজি কিসের হুজুর, সব সমালোচনা শুরু হয়ে আছে। এই যে গীবত করা, মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সময়, আপনি মৃত ভাইয়ের গোস্ত খাবেন? দুনিয়ার কোন মানুষ খাবে? আপনি কেন গীবত করেন, কেন সমালোচনা করেন? এক জায়গায় বসে চুপ থাকবেন, চুপ। মুমিন বান্দা, আপনি যে প্রত্যেকটা কথা বলতেছেন, আপনার জবানের প্রত্যেকটা কথার হিসাব একদিন মালিকের কাছে দিতে হবে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে। মাহফিলে বৈশা যদি মনে মনে কিছু বলেন, ওইটাও রেকর্ড হচ্ছে। বাজারে বৈশা যারা গোলাম রাব্বানির সমালোচনা করতেছে, ওইটারও রেকর্ড হচ্ছে। প্রত্যেকটা কথার জবাব আল্লাহর কাছে আপনাকে দিতেই হবে। আপনি চায়ের কামে যা মানুষের সমালোচনা করেন না, চা খাচ্ছেন খান, খবরদার চুপচাপ খান, বেশি কথা বললেন না মুখ পুড়িয়ে যাবে। কথা কয় না, কথা কয় না। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যদি দুইটা জিনিস সংযত রাখতে পারো, হেফাজত করতে পারো, একটা হলো দুই চলের মাঝখানে থাকা নরম জিহ্বা, আর দুই মাঝখানে থাকা লজ্জাস্থান, এই দুইটা যদি কন্ট্রোল করতে পারো, হেফাজত করতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জবানটা যা খুশি তাই বলা যাবে না। মানুষের সমালোচনা না করে নিজের আত্মসমালোচনা করেন, নিজের জীবনের ত্রুটিগুলো তালাশ করেন। আমার জীবন তো ভুলে ভরা, আমি তো অনেক অপরাধ করেছি। আরে ভাই, নিজের গুনার টেনশনে ঘুম আসে না, মানুষকে নিয়ে ভাবার সময় আছে? এজন্য বলেন আছে। এই জন্য খবরদার মানুষের সমালোচনা করব না, নিজের আত্মসমালোচনা করব, নিজের জিন্দেগির ত্রুটিগুলো তালাশ করব। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুনাহ বলি, অনার্থক কথা বলা যাবে না, অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। চুপচাপ থাকেন, মাংসমাতা নাজা, চুপ থাকলে আপনি নাজাত পাবেন। বলুন আল্লাহু আকবার। মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়, বলেন আল্লাহু আকবার।